নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের জুলাই মাসের 25 তারিখ এস নামের মানুষদের জন্য কেমন হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা অনেকের জীবনেই নতুন সম্ভাবনা, নতুন চিন্তা এবং নতুন পরিবর্তনের সূচনা করতে পারে। 25শে জুলাই এমন একটি দিন যখন জীবনে এমন কিছু সময় আসে আমরা বুঝতে পারি না সামনে কি অপেক্ষা করছে। অনেক অনিশ্চয়তা, অনেক প্রশ্ন, অনেক অসমাপ্ত পরিকল্পনা আমাদের মনে দুশ্চিন্তার সৃষ্টি করে। কিন্তু কিছুদিন এমন আসে যখন ভাগ্য ধীরে ধীরে নিজের নতুন অধ্যায় খুলতে শুরু করে। 25শে জুলাই সেই ধরনের একটি দিন হতে পারে। আজকের এই বিশ্লেষণ শুধুমাত্র একটি সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এখানে আমরা আলোচনা করব এস নামের মানুষদের স্বভাব, তাদের অন্তর্নিহিত শক্তি, গ্রহগত প্রভাব এবং এমন কিছু সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে, যা আগামী দিনের পথকে আরো পরিষ্কার করে তুলতে পারে। অনেক এস নামের মানুষদের গত কয়েক মাস ধরে কর্মক্ষেত্র, অর্থ সম্পদ এবং মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে গেছেন। কেউ নিজের পরিশ্রমের সঠিক মূল্য পাননি, কেউ আবার অপেক্ষা করেছেন একটি বড় সুযোগের জন্য। তাই আজকের এই ভিডিও মন দিয়ে দেখুন, কারণ শেষে আমি এমন কিছু টোটকার কথা বলবো যেগুলি আপনাদের জীবনে অনেক কাজে আসবে। প্রথমে চলুন এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এস নামের মানুষদের মধ্যে সাধারণত একটি বিশেষ আকর্ষণীয় ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। তারা বাইরে থেকে যতটা শান্ত স্থির দেখায়, ভেতরে তো অতটাই উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়। জীবনে বড় কিছু করার স্বপ্ন তারা সবসময় লালন করে। কোনো কাজ হাতে নিলে সেটিকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সহজে হার মানতে চায় না। এস নামের মানুষদের আর একটি বিশেষ গুণ হলো তারা অন্যের অনুভূতি খুব দ্রুত বুঝতে পারে। তারা প্রায়শই নিজের কষ্ট লুকিয়ে অন্যকে সাহায্য করে এগিয়ে আসে এবং অনেক সময় মানুষ তাদের শক্তিশালী মনে করলেও বাস্তবে তারা ভীষণ সংবেদনশীল হয়। সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত এবং যাদের ভালোবাসে তাদের জন্য অনেক কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। তবে একটি বিষয় লক্ষ্য করা যায়, এস নামের মানুষদের জীবনে সাফল্য সাধারণত একটু দেরিতে আসে, কারণ ভাগ্য তাদের সবকিছু সহজে দেয় না, বরং বারবার পরীক্ষা নিতে থাকে, তাদের আরো শক্তিশালী করে তোলে। তাই জীবনে প্রথম দিকে সংগ্রাম থাকলেও পরবর্তীকালে তারা এমন অবস্থায় পৌঁছাতে পারে যা একসময় কেবল স্বপ্ন ছিল। 25শে জুলাই গ্রহগত অবস্থানের দিন থেকে শনিদেবের প্রভাব রয়েছে এই দিন প্রবল। শনিদেব কোনো ভয়ের দেবতা নয়, শনিদেব কারোর ক্ষতি করে না। শনিদেব বাস্তবটাকে চেনায় কর্মফল দেয়। যারা ক্ষমতা থেকে ক্ষমতার অপচয় করে, শনিদেব তাদের দুঃখ দেয়। আর শনিদেব যখন আপনাকে অর্থ দেওয়া শুরু করবে, আপনার কল্পনার বাইরে আপনি সব অর্জন করবেন। চন্দ্রের শক্তিশালী প্রভাব থাকবে বলে মনে করা হয়। বুধ বুদ্ধি এবং যোগাযোগ সিদ্ধান্তের গ্রহ। আজকের দিনটি অনেক এস নামের মানুষদের চিন্তা শক্তি আগের তুলনায় আরো তীক্ষ্ণ হতে পারে। যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বিধার মধ্যে ছিলেন, তার সমাধান ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। সূর্যের প্রভাব, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তি বাড়বে, ফলে কর্মক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করা সহজে বাড়তে পারে। অনেকে এমন একটি সুযোগ পেতে পারেন যেখানে যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসবে। অন্যদিকে চন্দ্রের অবস্থানে আবেগ এবং মানসিক জগৎকে প্রভাবিত করবে, ফলে কিছু পুরনো স্মৃতি বা পুরনো সম্পর্কের কথা মনে পড়তে পারে। তবে সেই সঙ্গে মানসিক পরিপক্কতার বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এই দিনের গ্রহগত অবস্থানের ইঙ্গিত হচ্ছে যে ধৈর্য ধরে এই করলে, তা ইতিবাচক চিন্তা বজায় রাখলে অনেক অপ্রত্যাশিত ভালো ফল পাওয়ার সম্ভাবনা হবে। এটি এমন একটি সময় যখন সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। 25শে জুলাই এস নামের মানুষদের জীবনে, কর্মজীবনে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। গত কয়েক মাস ধরে যারা নিজের কাজে যথাযথ মূল্য পাচ্ছিলেন না, যারা মনে করছিলেন যে তাদের পরিশ্রম অন্যদের নজরে আসছে না, তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যেতে পারে। কর্মক্ষেত্রে এমন কোনো নতুন দায়িত্ব, নতুন সুযোগ বা নতুন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য নতুন দরজা খোলার ইঙ্গিত দেখা যাচ্ছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি আশাব্যঞ্জক, যদিও হঠাৎ করে বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়া, পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হওয়া বা নতুন পথে তৈরি হওয়ার এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আজকের দিনে আবেগের বশে বড় বিনিয়োগ বা বড় আর্থিক ঝুঁকি নেওয়া উচিত হবে না। পরিকল্পনা করে এগোলে ভবিষ্যতের বেশি লাভ হওয়া সম্ভব হবে। শিক্ষা জীবনের দিক থেকে এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,
বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি মনোযোগ বাড়ানো এবং নতুন উদ্যমের এগিয়ে যাওয়ার সময়। অনেক দিন ধরে যে বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছিল সেটি হঠাৎ করেই পরিষ্কার হয়ে যাবে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং নিজের দক্ষতা উন্নত করার সুযোগ আসতে পারে। এই দিনটিতে এস নামের মানুষদের এবং শিক্ষার্থীদের জন্য এই সময়টি সবথেকে বড় বার্তা হলো নিজের ওপর বিশ্বাস রাখুন। অনেক সময় আমরা ফলাফল নিয়ে এত বেশি চিন্তা করি যে প্রস্তুতির ওপর মনোযোগ দিতেই পারি না। কিন্তু 25শে জুলাইয়ের শক্তি বলছে, আপনি যদি নিয়মিত পরিশ্রম চালিয়ে যান তাহলে তার ফল অবশ্যই পাবেন। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য কোনো ইতিবাচক খবর আসতে পারে। নতুন কোনো কোর্স, প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনের সুযোগ ভবিষ্যতের বড় সাফল্যের পথ খুলে যেতে পারে। সম্পর্ক এবং পারিবারিক জীবনে বিশেষ বার্তা সম্পর্কে এক্ষেত্রে 25শে জুলাই আবেগ এবং বোঝাপড়ার দিক থেকে হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের মধ্যে ছিলেন, তারা সেই পরিস্থিতি বদলানোর সুযোগ পেতে পারেন। অনেক সময় একটি আন্তরিক কথা, একটি ছোট্ট ক্ষমা চাওয়া বা একটি সত্যিকারের আলোচনা সম্পর্কে নতুন জীবন দিতে পারে। আজকের দিনে সেই ধরনের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, এই দিনের সম্পর্কের দিক থেকে অনেকটা সাবধান থাকতে হবে আপনাকে। কারোর সাথে ঝগড়াঝাটি, ঝামেলায় বেশি যাবেন না। সম্পর্কে কোমল থাকুন। স্বামী স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করুন, তাদেরকে বোঝার চেষ্টা করুন। পরিবারের মধ্যে শান্তি এবং বোঝাপড়া বাড়বে। তাই পুরনো মতবিরোধ ধীরে ধীরে কমে আসতে পারে বা নতুন কারোর আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য বিশ্বাস এবং আন্তরিকতা আরও গভীর হতে পারে। আজকের দিনে মূল শিক্ষা হলো, ভালোবাসা ধরে রাখতে হলে শুধু অনুভূতি নয়, ধৈর্য এবং সম্মানেরও প্রয়োজন। তাই সঠিকভাবে এই সমস্ত দিকগুলিকে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু বন্ধুরা এগোবেন। যাদের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল না, তাদের সাথেও কিন্তু আজকের দিনটি ভালোভাবে কথা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে 25শে জুলাই খুব খারাপ একটি ইঙ্গিত না থাকলেও নিজের শরীরের প্রতি অবহেলা করা উচিত হবে না। গত কয়েকদিন ধরে মানসিক চাপ, অতিরিক্ত কাজ বা অনিয়মিত জীবনযাত্রার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। তাই পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা কিন্তু অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। অনেক এস নামের মানুষ এমন কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন যা বাস্তবে এত বড় সমস্যা নয়। তাই অযথা দুশ্চিন্তা না করে বাস্তবের দিকে নজর দেওয়াই প্রয়োজন। ইতিবাচক চিন্তা, প্রার্থনা এবং ধ্যান বা কিছু সময় নিজের সঙ্গে কাটানো মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। মনে রাখবেন, একটি শান্ত মন অনেক বড় সমস্যার সমাধান খুঁজে দিতে পারে, যা অস্থির মন কখনোই পারে না। ভিডিও শুরু করার আগে একটা যে টোটকার কথা বলেছিলাম, চলুন সেটা জেনে নেওয়া যাক। 25শে জুলাই রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট ইতিবাচক অভ্যাস পূরণ করতে পারেন। একটি কাগজে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা ইচ্ছাটি লিখে বালিশের নিচে রেখে ঘুমান। এটি কোনো জাদু নয়, বরং নিজের মনকে একটি লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করার একটি প্রতীকী উপায়। অনেক সময় অচেতন মন আমাদের এমন একটি শক্তি দেয় যা নিজেরাই বুঝতে পারি না। আর একটি শুভ অভ্যাস হতে পারে, ঘুমানোর আগে অন্তত 1 মিনিট নিজের জীবনে ভালো বিষয়গুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা মানুষদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করে। সবুজ বা হলুদ রঙের কোনো কিছু ব্যবহার করলে আত্মবিশ্বাস ইতিবাচক বাড়তে পারে। অনেকেই বিশ্বাস করেন সবথেকে বড় টোটকা হলো নিজের উপর বিশ্বাস রাখা, কারণ সৌভাগ্য তখনই সবথেকে বেশি কাজ করে যখন মানুষ নিজের শক্তিকে চিনতে শুরু করে। এস নামের মানুষদের এই 25শে জুলাইয়ের ভিডিওটি থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়। এই সময়টি আপনাদের জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক বিষয় উন্নতির সম্ভাবনা সম্পর্কে নতুন বোঝাপড়া, শিক্ষা, জীবন অগ্রগতি এবং মানসিক শক্তি বৃদ্ধির মতো অনেক বিষয় এই সময় গুরুত্ব পেতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্য তখন সবথেকে বেশি সাহায্য করে যখন তার সঙ্গে আপনার পরিশ্রম, ধৈর্য, সঠিক সিদ্ধান্ত যুক্ত হয়। জীবনে কখনো একটি কঠিন সময় এলে ভেঙে পড়বেন না, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরে নতুন সকাল আসে। হয়তো আজ আপনি যে সমস্যায় আছেন, কয়েক মাস পর সেই সমস্যা আপনাকে শক্তিশালী এবং সফল মানুষ হিসাবে গড়ে তুলবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং প্রতিটি সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার জীবনে সবথেকে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস এবং আপনার অধ্যাবসা। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।